একটা মাসালা শুনলে শিখলে আপনার আমল নামায় 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব পাবেন। কন্যা সুবহানাল্লাহ। তো একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ? একটা লাগানো হয়ে গেছে। আর একবার সারা রাত সুবহানাল্লাহ বলি, ওয়াজ না শুনিয়া সুবহানাল্লাহ বলতে থাকি, লস নাই। যত বলবেন তত। এত গাছ লাগাবেন, গাছটা কতটুকু, জান্নাতের মধ্যে জায়গা কতটুকু। সবচাইতে কম জান্নাত, ছোট জায়গা দেবেন যাকে, তাকে এই দুনিয়ার মতো 11টা দুনিয়া সমপরিমাণ জায়গা দান করবেন। লাগান এবার সুবহানাল্লাহ কয়ে গাছ লাগাইতে তারে থাকেন। আল্লাহু আকবার। গাছটা লাগাবেন কিভাবে? এখান থেকে পড়বেন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে লাগানো হবে। জান্নাতের সিস্টেমই সম্পূর্ণ ব্যতিক্রম। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের কিছু আমরা কেউ কোনোদিন চোখে দেখি নাই, তা আমরা কোনোদিন বিস্তারিত শুনতে পারি নাই। হুজুররা জায়গায় জায়গায় একটু বলে, এত হুর হবে, এত গেলমান হবে, শরবতের নদী হবে, মধুর নদী হবে, দুধের নদী হবে, সোনার উপর ইটের বিল্ডিং হবে, মেশকো জাফরানের গাঁথনি হবে। এ সামান্য কয়েকটা বলি, বাকি বিস্তারিত বলিও না আমরা, কারণ আমরা জানি না তার বলবো কি। জান্নাত এত বেশি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর জান্নাতের কিছু আলোচনা যদি করি, এমন এমন আজীব আজীব কথা হাদিসের মধ্যে আসছে যা বললে আপনাদের বিশ্বাস করতেও কষ্ট হবে। যেমন হাদিসের মধ্যে আসছে, জান্নাতি হুর, আপনাকে যে হুর দেওয়া হবে স্ত্রী, জান্নাতি হুর পাবেন না ইনশাআল্লাহ? হুরের লোভ আছে তো? আলহামদুলিল্লাহ আছে, আছে, লোভ আছে। দুনিয়ায় সবচাইতে যে জিনিসের লোভ, সেই জিনিসই জান্নাতের মধ্যে সবচাইতে বেশি পাবেন। প্রথম যেদিন ভেসতে যাবেন, এক একজন পুরুষ 72 জন করে স্ত্রী পাবেন। বাপ ভালো না, অর্ধেক লোক কইছে সুবহানাল্লাহ। বেশি লাগবে? কম হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেছেন না? জান্নাতের ভিতরে প্রথম দিন 72টা স্ত্রী, নাকি ভয়তে সুবহানাল্লাহ বলতেছেন না? যে 2 স্ত্রীর জ্বালায় আমার চাচা বাড়ি থাকতে পারে না, আমার বছর ভরে তবলিগি তাই। আর বউ যদি হয় 72টা, তাহলে তো বেশটাই টিকতে পারো না, দোজকে যেয়ে তাই থাকতে পারি না ভাই। জান্নাতি হুরদের মধ্যে কোনো মতানৈক্য নাই, কোনো জ্ঞানজাম নাই, তাদের কোনো আপনার থেকে কোনো চাহিদা নাই, শুধু ভালোবাসার চাহিদা। আরো ভালোবাসা সেখানে থাকবেই। তারাই গান গেয়ে গিয়ে আপনাকে শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা চিরস্থায়ী, চিরকুমারী, চির সুন্দরী, আমাদের চেহারার মধ্যে ভাঁজ পড়বে না। দুনিয়ার রূপ আর চেহারা কিছুদিন থাকে, কিছুদিন থাকে না, ঠিক না? হুসনে सूरत चंद रोजा किरफना हो जाएगा, तुम्हारे ये नाज एक दिन खाके में मिल जाएगा। हुस्न सूरत चंद रोजा हुस्न सीरत मुस्तकिल, उससे खुश होता है आकी, इससे खुश होता है दिल। চেহারার বড়াই কিছুক্ষণের জন্য, আজ আছে কাল থাকে না। বৃদ্ধ হয়ে গেলে সকলের চেহারা নষ্ট হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর জান্নাতি হুরদের চেহারা, জান্নাতের পুরুষের চেহারা, আপনারাও যাওয়ার পরে আপনাদের চেহারা কোনোদিনও কমবে না, রোজানা রোজ বাড়তেই থাকবে জান্নাতি মানুষের চেহারা। আল্লাহু আকবার। খালিদাতু ফালা নাবিদু। আমরা চিরকাল থাকবো, কখনো আপনার থেকে হারিয়ে যাব না। আমাদের চেহারা চিরকাল থাকবে, কোনোদিন ভাঁজ পড়বে না। আমরা আজীবন নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, সারা জীবন আপনার পর সন্তুষ্ট থাকবো, কোনোদিনও রাগ হব না। কারণ রাগ হওয়ার, স্বামী স্ত্রী রাগারাগি বাদার হওয়ার যে সম্ভাবনা, সে কারণই তার ভিতরে নাই। চাউল নাই, ডাউল নাই, শাড়ি ভালো আনি নাই, সোনো আনি নাই, ক্রিম আনি নাই, পাউডার আনি নাই, আলতা আনি নেই, এটা আনি নেই, ওটা আনি নেই, বাজারে পচা মাছ কিনে নিয়েছে, সন্ধ্যের সময় কতগুলো ছোট ছোট মাছ কিনে নিয়েছে, এ কোটবো না, হাসতে খাতি দেবে, এই নিয়ে এটা গ্যাঞ্জাম বাঁধে না মাঝে মাঝে। ও জাতীয় কোনো সমস্যাই জান্নাতের মধ্যে নাই। কন্যা সুবহানাল্লাহ। কাজেই আপনার সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম হবে না। এরকম স্ত্রী পাবেন প্রথম দিন 72 জন। এরপরে জান্নাতের মধ্যে একটা বাজার আছে, জান্নাতের ভিতরে একটা বাজার। ও বাজারে এই জাতীয় কিছু না, ওখানে রূপের বাজার। আর পুরুষরা যাবে, তারা স্ত্রী আনতে যাবে, প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবে। আবারও সুবহানাল্লাহ আসতে কয়, কত দেবো তা আল্লাহ জানে। এরপরে যদি 1000-এ পরান না পরে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যদি বলো আল্লাহ মাত্র 1000 স্ত্রী দিয়ে কি হবে, তুমি কও। আল্লাহ কয়, তুই কত চাই সব তোকে দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এই স্ত্রীদের ভিতরে কোন কোন স্ত্রী থাকবে, তাদের নাম থাকবে লাবা। লুআবুন মানে মুখের লালা। তাদের লালার কারণে তাদের নামই রেখে দিয়েছে লাবা। তাদের লালা কেমন? হুজুর বলেন, লাবাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। পদ্মা নদী কোন পাশে আপনাদের? এই পাশে।
যদি এই পদ্মা নদীতে সেই মহিলাদের জিহ্বা থেকে 1 ফোঁটা লালা ফেলে দেওয়া হইতো, পদ্মার সাথে তো সাগরের সম্পর্ক, একের পর এক যাইতে যাইতে 7 সাগর সবার সাথে সব পানির সম্পর্ক আছে। হুজুর বলেন লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি একজন নারী যদি তার জিহ্বা থেকে 1 ফোঁটা থুতু পানিতে ফেলে দিত, দুনিয়ার পানিতে, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হয়ে যাইত। আপনারা আমরা মুসলমান বিদায় বিশ্বাস করে সুবহানাল্লাহ বলছে, যারা কাফের তাকে কাছে বলি দেখেন কি কয়, হুজুর এই সমস্ত গাঁজাখড়ি গল্প পাও কোন জায়গা? সারা দুনিয়ার যত সুগার মিল আছে, এদিক তাকান, যত সুগার মিল, চিনির কল আছে, সমস্ত চিনির কলের ডেলিভারি লাইন, সাপ্লাই লাইন, সারা দুনিয়ার সমস্ত চিনির কল, সব চিনির কল, সারা দুনিয়া মানে বাংলাদেশের কয়টা না খালি, সারা দুনিয়ার সমস্ত চিনির কলের সাপ্লাই লাইন, ডেলিভারি লাইন যদি পদ্মা নদীতে ছেড়ে দেওয়া হয়, আর জীবন ভরে যত চিনি পয়দা হবে, যত চিনি উৎপাদন হবে, সব যদি এক পদ্মা নদীতে ঢালে, তাহলে পদ্মা যেখান থেকে শুরু হয়ে যে জায়গা শেষ হয়েছে, এইটুক পানিরও কি মিঠে বানাতে পারবে কতক্ষণ? আর সে জায়গায় এক মহিলা একটু থুক মারিয়ে দেবে, তাতে 7 সমুদ্র 13 নদীর পানি মধুর চেয়ে মিঠে হবে।